এটি একটি পুরাতন সেলাই মেশিন। এই মেশিনের এই ভিতরে এটির নাম শাটেল। এই শাটেলটি কি কারণে চেঞ্জ করবেন তা আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে এই ববিন কেসটি আগে খুলে নিব। এখন এই রেসবুটির দুই পাশে দুটি ক্লিপ আছে, দুটি সরিয়ে নিব। আবার এই ক্লিপগুলি কোনটি আগে কোনটি পরে কীভাবে সেটিং করতে হয় তা আপনাদের দেখাবো। দেখুন, এ হচ্ছে আপনার শাটেল। দেখুন, অতিরিক্ত নড়াচড়া করছে। এভাবে যদি নড়াচড়া করে তাহলে আপনার দেখুন উপরের লক্ষ্য করুন, এই হচ্ছে আপনার উপরে। এখানে অতিরিক্ত ফাঁকা আছে। এ ধরনের ফাঁকা যদি থাকে তাহলে আপনার মেশিনের নিচে যায় সুতো জমাট বাঁধবে, সেলাই ছেড়ে ছেড়ে দেবে। আবার এখানে দেখুন, এর নিচে এখানে ফাঁকা নাই, হালকা পরিমাণ ফাঁকা আছে। এ ধরনের যদি ফাঁকা থাকে তাহলে এখান থেকে যখন সুতাটি ঘুরান দিবে এখান দিয়ে উপর দিয়ে উঠতে পারবে না, এখানে সুতাটি বেজে পড়বে। সুতাটি বেজে পড়লে এই কেরের সাথে যদি সুতা বেজে পড়ে তখন আপনার সুতাটি ছিঁড়ে যাবে, জমাট বেঁধে যাবে, বুসরা হয়ে যাবে। বিভিন্ন কারণে এই স্যাডেলটি চেঞ্জ করতে হয়। এই স্যাডেলটি সাধারণত প্রত্যেকটা শাটেলের এই পাশটি ক্ষয় যায়, আপনি খেয়াল করুন। এই মাঝখানে অংশ নিচু হয়ে গেছে, অথচ এই পাশটি এখানে দেখুন উঁচু আছে হালকা। এটি হালকা পরিমাণ ক্ষয় গিয়েছে। এটির কারণে আপনার এই স্যাডেলটি এই রেসবুটির ভিতরে এটি গজে। এটি গজার কারণে আপনার সেলাই ছেড়ে ছেড়ে দেবে, সুতা ছিঁড়ে যাবে, সুতো জমাট বাঁধবে। যার কারণে আপনারা এটি যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে এ ধরনের একটি স্যাডেল আপনারা নিজেরা লাগিয়ে নিতে পারেন। এই স্যাডেল সাধারণত 3 ধরনের হয়। এটির নাম স্টিল স্যাডেল। দেখুন ভিতরে লেখা আছে এটি চায়না স্যাডেল। যদি রেসবডি আপনার পুরাতন হয় তাহলে আপনার ইন্ডিয়ান স্যাডেলটি ব্যবহার করবেন। আর যদি এই রেসবডিটি নতুন হয় তাহলে এ ধরনের চায়না স্যাডেল ব্যবহার করবেন, কারণ চায়না স্যাডেল এক সাইজ ছোটো। আর যদি আপনার রেসবডি এটি নতুনের মধ্যেই আপনার ইন্ডিয়ান স্যাডেল লাগাইতে যান তখন এখানে সেট খাবে না, তখন সমস্যা হবে। যার কারণে আপনারা এই রেসবডি যদি পুরাতন হয় তাহলে নতুন স্যাডেল ইন্ডিয়ানটি লাগাবেন। আর চায়নাটি আপনার এই রেসবডি নতুন হলে চায়নাটি লাগাবেন। এভাবে আপনারা এর দাম মাত্র 60 টাকা, আর ইন্ডিয়ানের দাম 80 টাকা। মাঝে মাঝে দাম কমে পারে। এ ধরনের স্যাডেল যে কোনো মেশিনের দোকান থেকে এনে নিজেরা লাগিয়ে নিতে পারেন। এখন আবার দেখাবো এই স্যাডেলটি আপনার কীভাবে সেটিং করতে হয়। প্রথমে এই কেরিয়ারটি লক্ষ্য করুন, এটি যেদিকে আছে তার বিপরীত দিকে এই স্যাডেলটি এইভাবে বসিয়ে দিতে হবে। এখানে এই নিচের গাফিতে থাকতে হবে। স্যাডেল সাধারণত এইভাবে থাকতে হয়। দেখুন, এখানে সাধারণত ফাঁকা থাকতে হয়। যদি ফাঁকা না থাকে তাহলে আপনার সমস্যা, এই মেশিনে সমস্যা আছে। যার কারণে আপনারা এই ধরনের স্যাডেলটি এনে লাগিয়ে নেবেন। এই ধরনের ফাঁকা থাকলে আপনি যখন মেশিনটি চালাবেন এখান থেকে সুতাটি ঘুরান দিয়ে উপর দিয়ে উঠে যাবে, তখন আর বাঁচবে না, সেটি সুন্দর হবে, সুতায় ছিঁড়বে না। যার কারণে আপনারা এই ধরনের একটি স্যাডেল এনে এভাবে বসিয়ে নেবেন। এই কেরিয়ার যেদিকে আছে তার বিপরীত পাশে এই স্যাডেল বসিয়ে, এই হচ্ছে আপনার ক্লিপ। এই ক্লিপটি উল্টো সোজা আছে, এটি হলো উল্টো সাইড মানে ভিতরের সাইড, আর এটি হলো বাহিরের অংশ, বাইরের সাইড। এভাবে বসিয়ে দিবেন। এভাবে বসিয়ে একটি লক এই বাম দিক থেকে আরেকটি লক এই ডান দিক থেকে এভাবে বসিয়ে দিবেন। এরপরে এই হচ্ছে আপনার ববিন কেস। ববিন কেসটি এভাবে লাগিয়ে নেবেন। এটি লাগানো হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো সেলাই মেশিনের শাটেল চেঞ্জ করে নিতে পারেন। এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে, আমি আশা করি তার দেখবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং সেলাই মেশিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।